প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বেশ ভালো আছেন। তো রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মনের কিছু কথা। তো আসলে আমি কি আর বলতে পারি, আমার বলার তেমন কিছুই নেই। আমার দিক দিয়ে, আমার ফ্যামিলির দিক দিয়ে আমি পুরোপুরি হ্যাপি। আল্লাহ পাকের দরবারে হাজার হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ পাকে আমার পুরো পরিবারকে ভালো রেখেছেন, সাথে সাথে পৃথিবীর সকল মানুষকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তার পিছে কিছু কথা থেকে যায়, যেমন শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে আমার অনেক কথা আছে, যে কথা সারা জীবন বলেও শেষ হবে না। আমার একটা চ্যানেল ছিল, গত 3.5 বছর চ্যানেলটা করেছি। তো না বুঝে করার কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আমি হারিয়ে ফেলেছি, কোম্পানি থেকে ওটা ডিলিট করে দিয়েছে। তো আসলে আমি আর ইচ্ছা ছিল না যে আমি আর কোনো নতুন ইউটিউব চ্যানেল করব। তো হঠাৎ করে একদিন আমি মোবাইল খুলছি, তো দেখলাম যে হাদি নামের কেউ একজন মারা গেছে। দেখেন, আপনারা জুলাই যোদ্ধা হিসেবে চেনেন, জুলাইতে অনেক মানুষ যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো সন্তান নেই, কারো মা নেই, কারো বাবা নেই, কিন্তু কে কয়জনকে মনে রেখেছেন। তেমন আমিও হয়তো এরকম কাউকে মনে রাখিনি বা প্রয়োজন মনে করিনি, কারণ ওখানে তো আমার কোনো স্বজন মারা যায়নি। কিন্তু স্বজন মারা যায়নি, তারা আমাদের স্বজন। তারা মারা গেছে, তারা আমাদের স্বজন, তারা আমাদের কলিজার কেউ, আত্মার কেউ। সেটা বুঝিয়ে দিয়ে গেছেন একমাত্র শহীদ ওসমান হাদি ভাই। এই হাদি ভাইকে আমরা চিহ্নিতভাবে চিনতাম না। জুলাই যোদ্ধা, ঘরে বসে জুলাই যুদ্ধ যখন শুরু হয় টিভিতে বসে দেখতাম, যখন লাশগুলো পড়ে থাকতো, মানুষের অসহায় চিত্রগুলো দেখতাম। ধরে ধরে জানোয়ার কুলাঙ্গারগুলো সন্তানদেরকে মারতো, গুলি করে মারতো, ইট পাথর দিয়ে মারতো। তখন আমরা কান্না করতাম। আসলে ওখানে কেউ কাউকে বাঁচাতে পারে নাই, কারণ রাজনীতি ছিল এক জঙ্গলি জানোয়ারের হাতে। তো আমরা কিছু মানুষকে খুব ভালো করে চিনি, যে জুলাইতে কাদের আহত হয়েছে, কারা মারা গেছে, এরকম। কিন্তু আমাদের শহীদ ওসমান হাদি ভাইকে যত মানুষ না চিনত, সে বেঁচে থাকতে, মারা যাওয়ার পর না বুঝ একটা শিশু জন্ম নিয়ে সেও কানে শুনতে পেয়েছে যে হাদি ভাই, হাদি ভাই। তো পৃথিবীর প্রতিটা মানুষই এখন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারটা চায়। তাকে মেরে ফেলা হয়েছে, তার এমন কি দোষ ছিল? সে সৎ পথের মানুষ ছিল, ভালো পথের মানুষ ছিল। সে বাংলার জনগণের কথা বলতো, বাংলার জনগণের ভালোর কথা বলতো, ভবিষ্যৎ ভালোর কথা বলতো। আগামী প্রজন্ম সন্তানরা কীরকমভাবে চলাফেরা করবে স্বাধীনভাবে, সেই কথা বলতো। সে কিন্তু মাদ্রাসার একটা ছাত্র ছিল, এবং কি তার পরিবারটাই ইসলামের দিকে পরিপূর্ণ ছিল। তো আসলে সে জানতো তাকে মেরে ফেলা হবে। সে বুঝতে পারছে যে সৎ কথা বলার কারণে, দেশের কথা বলার কারণে তাকে মেরে ফেলা হবে। সে বাংলার মানুষের ভালো চায়। কিছু কুলাঙ্গার জানোয়ার আছে যারা বাংলার ভালো চায় নাই, স্বৈরাচার আছে তারা বাংলার ভালো চায় না, বাংলার মানুষের ভালো চায় নাই। তো এই জন্য শহীদ ওসমান হাদির মনে জায়গা দিয়েছিল যে আমি যেহেতু এত ভালো ভালো কথা বলি, এই বাংলার বুকে হয়তো আমাকে বাঁচিয়ে রাখবে না। সেই জন্য তো সে বলেছিল, আমি আর কিছু চাই না, আমি যদি মারা যাই আমার সন্তানটাকে আপনারা দেখে রাখবেন, আমি যদি মারা যাই আমার মৃত্যুর বিচার কাজটা আপনারা করবেন। কিন্তু আজও কি বিচার কাজটা হবে? পৃথিবীর মানুষের কাছে একটাই চাওয়া, শহীদ ওসমান হাদির মৃত্যুর বিচারটা আমরা চাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে, একজোট হয়ে মৃত্যুর বিচারটা আমরা চাই। কারণ আগামীতে আমাদের যে সন্তানগুলো, তারা স্বাধীনভাবে কিভাবে দুনিয়ায় চলবে। কারণ যদি আজ শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারটা না হয়, আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের কোনো ক্ষতি হলে বিচার কেউ পাবে না। কারণ শহীদ ওসমান হাদি ভাই দেশের জন্য জীবন দিয়েছে। তাকে এই দেশের জন্যই, সে দেশটা সুন্দরভাবে পরিচালনা করবে, তাই জন্য তাকে মেরে ফেলা হয়েছে।
তো আমরা সবাই চাই যে শহীদ ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর বিচারটা যেন খুবই তাড়াতাড়ি করা হয়। যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর খুনিদের বিচার না হবে, ততদিন হয়তো বা আমাদের বুকে শান্তি লাগবে না। যেদিন নিজের চোখে দেখতে পারবো, কানে শুনতে পারবো যে আজ শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসির কার্য সমাধান করা হয়েছে, সেদিন হয়তো বা বাংলার বুকের মানুষের পরাণ ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে। তখন আমরা বুঝতে পারবো না বাংলার বুকে বিচার আছে। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। শহীদ ওসমান হাদি ভাই মারা যাওয়ার আগে তার ভিডিওগুলো এত ভালো করে কখনো দেখি নাই। আমার লাইফে আর ভিডিও তৈরি করার ইচ্ছা ছিল না, কিন্তু শহীদ ওসমান হাদি ভাইয়ের মারা যাওয়ার পরে ভেবে নিয়েছি তাকে কীভাবে ধরে রাখবো, তার স্মৃতিগুলো কীভাবে ধরে রাখবো। এই জন্য তো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো এই চ্যানেলের মধ্যে শহীদ ওসমান হাদি ভাইয়ের স্মরণীয় কথাগুলো, তার চলাফেরাগুলো, তার নিয়ম নীতিগুলো আমি ধরে রাখতে চাই। সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ।